আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। ব্যস্ত শহরে ঠাস বুনোটের ভিড়ে আজও কিছু মানুষ স্বপ্ন খুঁজে ফেরে। ব্যস্ত শহরে ঠাস বুনোটের ভিড়ে আজও কিছু মানুষ স্বপ্ন খুঁজে ফেরে। ক্লান্ত শরীরে মানবিমানে থমকে থাকায় মন বেঁচে থাকার আদিম সুখের স্বপ্ন জোগায়। আমি ক্লিয়ার করবার কি? ক্লিয়ার তো আপনার মাই করলেন। বাদলের খুনের সঙ্গে নাকি আমি জড়িত। হোয়াট? ভাবছিলাম তোমাকে সাথে নিয়ে ছুটিকে আনতে যাব। রোহান, আসলে তুমি অনেক কিছু বোঝো না। আম্মা, আমি কয়ে দিতেছি, এই বাড়িতে কেউ যদি তোমার লোকে চিল্লা চিল্লা কথা কয়, তাহলে কিন্তু আমি পারব না। কি করবি তুই? কি করবি? তারে আমি খুন করব। কে? দরকার পড়লে তারে আমি খুন করব। কোনো কারণে যদি মনে করে থাকেন আমি আপনার বন্ধু, তাহলে ভুল করবেন। আমি সবসময় আপনার শত্রু। আমার সম্পর্কে সাবধান থাকবেন। কে কে? ওষুধ ঠিক মতো খাচ্ছ? খাচ্ছিলাম, শেষ হয়ে গেছে। তাই? তাহলে আমি নিয়ে আসি, তুমি বসো। হ্যাঁ, ব্যস্ত হও না, আমার এমন কিছু সিরিয়াস হয়নি। আর তাছাড়া আমি তো একাই ম্যানেজ করতে অভ্যস্ত। তার মানে তুমি বলতে চাচ্ছ যে আমি চলে যাই? আমি বলছি তুমি ব্যস্ত হইও না। আমি ঠিকই আছি। আমি খুব স্বার্থপর, তাই না আজকার? এ কথা বলছো কেন? কারণ একজন তুমিই আছো যে সব সময় আমার জন্য করে। আমি কিন্তু তোমার জন্য কখনো কিছু করিনি। আমি তো কখনো তোমার কাছে কিছু চাইনি। আর তাছাড়া তোমার তো করারও কিছু ছিল না। কঙ্কা, আমি জানি যে তোমার নিজস্ব কিছু ক্যালকুলেশন আছে। তারপরেও নিজের তো আসলে মানুষ তোমাকে বাইরে থেকে যেমন ভাবে, আমার মনে হয় তুমি তা নও। শোনো, তোমাকে একটা কথা বলা হয়নি। কোন কথা? মুহিত আবার ফেরত এসেছে, চিনতে পারছো তো? ওই যে আমাদের আই নো। ওকে নিয়ে তুমি একদম চিন্তা করবে না, ব্যাপারটা আমি দেখছি। ওকে? আশ্চর্য, তুমি এখানে? সরি, তোমাকে না জানিয়ে চলে এসেছি। এত সকালে ছাদে হাঁটছো, ঠান্ডা লেগে যাবে তো। সারা রাত কোথায় ছিল? ডিউটি ছিল। একা একা আপার বাসায় ভালো লাগছিল না, তাই ভাইয়ার সাথে বেরিয়ে গিয়েছিলাম। রাতে অয়নের এখানে ছিলে?
না, এ বাড়িতে তোমার জন্য সারা রাত এখানেই অপেক্ষা করেছি। এখানে কি বলছো? কেন? একা একা এ বাড়িতে কখনো থাকিনি তো, তাই কেমন যেন। বোকামে, তাই বলে ছাদে সারা রাত একা বসে থাকবে? বাসার কেউ জানে না তো। কাজটা ঠিক করনি। রোহান, আই এম সরি। তুমি নিশ্চয়ই আমাকে এখনো ক্ষমা করতে পারোনি। কেন? আমার ভেতরে সবসময় কেন যেন তোমাকে হারাবার ভয় কাজ করে। আর সেই জন্যই আমি নিজেই সরে গিয়েছিলাম। অন্তত নিজের কাছে নিজেকে এটুকু তো বোঝাতে পারবো যে তুমি হারাওনি, আমি সরে গিয়েছি তোমার কাছ থেকে। কিন্তু সেটাও পারলাম না। আমি আসলে কিছুই পারি না রোহান। কি হলো আবার? তোমার কি মেজাজটা অনেক খারাপ? কি চাই ঝটপট বলে ফেল। একদিনের জন্য একটু হ্যান্ডিক্যামটা দেবে? না। বাদল আঙ্কেল তো ওটা আমাকেই দিয়েছিল। তুমি নষ্ট করে ফেলবে তিথি। আমার জিনিস আমি নষ্ট করে সমস্যাটা কি? সরি, একদিনের জন্য দেওয়া যাবে না। প্রমিস আর কখনো যাব না, প্লিজ দাও না। ঠিক আছে, আলমারি থেকে নিয়ে নে। থ্যাংক ইউ। এই তো স্লিমা, স্টিফ হয়ে আছো কেন? হাসো, কথা বলো। কম না, তোমাদের বিয়ের সময় ভিডিও করার শখ আছে না? কম না, কম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আজকাল ঘুম থেকে উঠে চা খাওয়ানো লাগে। তুমি যে যখন খুশি তখন পান খাইতেছ, আমি কিছু কইছি? সারাদিন আপনি কি খান আমি তো আর দেখি না। জগা, আজকে কি আপনার কোনো কাম আছে নি? তুমি যদি কও তাহলে কোনো কাম নাই। লজ্জা সরমসা উঠছে। লঞ্জাই বেকারির চাই। ছুটি দিনে ব্যাগের দিকে কি করবা? কইছিলাম না বেকারির জামু। আজ মনটা বেশি ভালো না, বেকারি থেকে ঘুরে এলে মনটা ভালো হইব। আর ধুত, এটা কোনো যাবার জায়গা হইলো? তাছাড়া চলো আমাকে পুরান বাড়িতে ঘুরে আই। না, ওই বাড়ি তো এখন আমগো না। তাইলে চলো নিয়ে তো বাড়িতে ঘুরে আই। না থাক, কোনো হয় যাবো না। ব্যবস্থা করলা? গোস্তা করুম কেলা। আর জলি নতুন কি একটা পাকায় আমগো হগলে খাওয়াইব। বাড়িতেই থাকি, হগলে মিলে এক লগে খাবো। হ্যাঁ, হগল থেকে এক লগে থাকবো। আপনি বলেই থাকুন। সাদিয়া,
ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আমি চেষ্টা করে কিছু বুঝতে চাই না। তোমাকে ব্যাপারটা বুঝতেই হবে। না, হবে না। আজকে একটা ছুটির দিন, বাসায় সবাই থাকবে, অথচ তুমি থাকবে না। কি এমন চাকরি তোমার? এইখানেই তো পার্থক্য। আই এম ডুইং এ নোবেল জব। এটা তো ব্যবসা না যে চাইলে করব, না চাইলে আবার করব না। অবশ্য তোমাদের ফ্যামিলির সবাই ব্যবসায়ী, তাই আমার ব্যাপারটা বুঝতে তোমাদের অনেক দিন সময় লাগবে। এমন চাকরি কোনো দরকার নেই। চাকরি না করলে কি করব? আমার মতো একটা ইন্টেলেকচুয়ালের পক্ষে তো ব্যবসা করা সম্ভব নয়। তার মানে ব্যবসাটা যত সহজ, চাকরিটা তত সহজ নয়। ব্যবসা করাটা খুব সহজ। চাকরি চেয়ে তো সহজ না, অসম্ভব। ব্যবসায়ী ফ্যামিলির মেয়েরা এরকম বলবেই। তুমি আমার ফ্যামিলি নিয়ে কথা বলছো? না না, তোমার ফ্যামিলি নিয়ে নয়, আসলে একজন ব্যবসায়ী পরিবার নিয়ে দুইজন বুদ্ধিসম্পন্ন মানুষের মধ্যে মতদ্বৈততা, মানে বিতর্ক হচ্ছে। আই ক্যান অ্যানালাইজ। আমি তোমাকে পুরো সিচুয়েশনটা, মানে একজন চাকরিজীবী এবং একজন ব্যবসায়ীর মধ্যে যে দ্বন্দ্ব, সেটা তোমাকে পরিষ্কারভাবে পানির মতন সহজ করে বুঝিয়ে দিতে পারি। তুমি কচু পারো। সাদিয়া, বিতর্ক ক্ষেত্র থেকে এভাবে পালালে চলবে না। বলো, কি বলতে চাচ্ছ? মানে না, থাক, রাগ করো। দাদা ভাই, এত স্টিফ হয়ে আছো কেন? হাসো। কথা বলো। তোমাকে দেখ না, কিচ্ছু হবে না। এটা তো বুঝছি, মগর তুই ফটো তুলতেছিস কেন? ফটো না, ভিডিও করছি। আজকে বাড়িতে সবাই থাকবে, পরিচয় হবে, সেই জন্য। বুঝছি, জলি যে কি রান্তাছে আজকে, সেই জন্য। তাহলে হন, আমি যখন ছোট ছিলাম তখন আম্মা যে ভালো রান্না করতো, আব্বা সকাল সকাল উঠে আমার বাজারে চলে যেত। বাজারে যত ভালো ভালো জিনিস আছিল সব কিনা ফেলাইতো, সবজি, গোস্ত, মাছ, বেবা। সবচেয়ে মজা ছিল আমার। আব্বার যেতে যেতে কইতাম যে আব্বা এটা খামু, আব্বা এটা কিনে আমার খাওয়াইতো। একদিন করছি কি, আমি কইলাম আব্বা এক হাড়ি মিষ্টি খামু। এক হাড়ি? এক হাড়ি। আব্বাই রাজি হয়ে গেল, মগার বিপদে পড়ে গেলাম আমি। হাড়ি সামলাম, ওরা মিষ্টি খামু, হাতে কাপড়ে গায়ে মিষ্টি লাগিয়া। আধা ঘন্টা ধরে আব্বা বয়া বয়া হাড়ি সামলাইলো, আর আমি গপা গপ একটার পরে একটা মিষ্টি খাইতে লাগলাম। ওই কি হয়েছে রে? ওই ছুটি নেই, কি হয়েছে? ছুটির দিন বাবার কথা মনে হচ্ছে। কাঁদিস না, কান্না না করে কাঁদিস। আমার কাছে তো ভাঙতি নেই। ভাঙতিরাই কত ভাড়া? 15 টাকা। আমি ভাঙিয়ে দিচ্ছি। কিছু বলবি? হ্যাঁ, তোর সাথে কিছু জরুরি কথা ছিল। এখানেই বলবি? এখানে চল ভেতরে যেয়ে বসি।
না, এখন বাসায় যাবো না, এখানেই বল। মানে এখানে ঠিক সামনে চল। বল। আসলে ছুটি বোধহয় গতকাল। হঠাৎ খুব দায়িত্ববান বড় ভাই হয়ে গেলি মনে হচ্ছে। না, আমি আসলে মানে তুই আবার ওখানে গিয়েছিলি, ছুটি ছিল না। ছুটিটা আসলে তোকে বলে আসা উচিত ছিল। ছুটির হয়ে আমি সরি। সরি? তুই সরি বলার কে? অয়ন, সময় অনেক পার হয়ে গেছে, আর এত কিছুর পরে তোর মুখে সরি, বিষয়টা হাস্যকর না? একদিন ভাবছিলাম যেখানে মেজাভাবেই সাজগোজনের সময় বেশি সময় লাগায়, এখন তো দেখতেছি ব্যক্তি। এবার বলুন তো কোথায় যাচ্ছি আমরা? আমি জেনে জেনে যাবো, আপনি জেনে জেনে যাবেন, কোনো অসুবিধা আছে? না, কোনো অসুবিধা নেই। তাহলে দেখ, তাও বলবেন না কোথায় যাচ্ছি? সারপ্রাইজ সারপ্রাইজ দেবো। আচ্ছা, আস্তে আসেন যে আমি কি আসির কথা বলছি নাকি? না, একদম না। আমি হাসছি আপনাকে দেখে। আমার দেখা সবকিছু তো ঠিকঠাকই আছে, আস্তে আসেন কেন? কি দেখেন? আমি যে দেখছি তা তো আপনি দেখতে পাবেন না। আচ্ছা ঠিক আছে, লজ্জাই। আসলে আজকে আপনারে আঙ্গুলে তুলে আছে লজ্জাই। কি ব্যাপার, আপনি এখানে এক্সারসাইজ করছেন? আগে আমি ছাদে ব্যায়াম করতাম, কিন্তু ওই আম্মাজান বললেন যে পাশের বাড়ির লোকজন নাকি আমার ব্যায়াম দেখতে থাকে। আপনি নিজের ঘরে করলেই তো পারেন। যাকে আপনি রেস্ট না, হাঁপাচ্ছেন। না না, একটা সমাসন করলেই সব ঠিক হয়ে যাবে। ভাইজান, আপনার সাথে একটু কথা ছিল। আজকে অনেকক্ষণ ভাবির সাথে আমার কথা হয়েছে। আই মিন, মানুষকে স্টাডি করা তো আমার খুবই পছন্দ। গুড, ভেরি গুড।
আপনি আসলে ব্যাপারটা বুঝতে পারবেন, কারণ আপনি তো হিউম্যান সাইকোলজিতে পড়েছেন, তাই না? হ্যাঁ, তা তো চিকিৎসার জন্য কিছুটা পড়তেই গেছে। আসলে ভাবির সাথে কথা বলে যা মনে হলো, উনি আসলে খুবই ভালো মানুষ, কিন্তু ওনার একটা মেন্টাল ডিজিজ, মানে মানসিক রোগ আছে। মানসিক? কিরকম? উনি প্রচুর মিথ্যে কথা বলেন, অবশ্য এটা নিজের অজান্তে, মানে উনি এটা বুঝতে পারেন না যে উনি মিথ্যে কথা বলছেন। এটা এক ধরনের মেন্টাল ডিজিজ। ওই যে কিছু লোকের বাতিক আছে না, চুরি করা, মানে নিজের অজান্তে চুরি করে ফেলে, এই সেরকম আর কি। কি যেন নাম রোগটা? ক্লেপ্টোমেনিয়া। হ্যাঁ, ওই ক্লেপ্টোমেনিয়া টাইপের এক ধরনের মানসিক রোগ ভাবি। আপনার স্টাডিতে ভুল আছে এবং আপনার প্রসেসটাও ভুল। আপনি প্রথমেই ধরে নেন একটা মানুষকে ধরে তার সমস্যা চিহ্নিত করতে হবে। এটা এক ধরনের ডিজিজ এবং কমপ্লেক্স। আর ছুটি কখনোই মিথ্যা বলে না।